প্রিয় সাংবাদিক ভাইরা এবং নেতাকর্মী ভাইরা, আপনারা জানেন যে বিগত 11/4/2026 তারিখে মাসপড়া ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এই পূর্ণাঙ্গ কমিটিতে সমস্ত বিএনপির নেতৃবৃন্দ এই কমিটি করেছে। এই যারা আজকে এই যে ফারুকের নেতৃত্বে কিছু আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আমাদের যারা বিগত দিনে একটা দলের মানুষ যদি হতো তারা ধানের শেষে ভোট করতো নাকি? তারা কি ধানের শেষে ভোট করছে? তারা ধানের শেষের ভোট যেহেতু করে নাই, তারা বিএনপির কে? তারা কি বিএনপির কোন সদস্য? তারা যদি কমিটি নেয় সেই কমিটি নেবে কার থেকে? হোন্ডার সেই পিন্টুর থেকে নাকি? আমাদের এই কমিটি দিয়েছে এবং এই কমিটিকে স্বাগত জানিয়েছে। এই কমিটিকে দেওয়ার জন্য অনুমতি দিয়েছে পাবনা জেলা বিএনপির শ্রদ্ধাভাজন আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব ভাই সহ জেলার নেতৃবৃন্দ, আটঘরিয়া উপজেলার নেতৃবৃন্দ। আজকে এখানে যে সুন্দর একটি কমিটি হয়েছে, মাসুদ মন্ডলকে সভাপতি, মজহারকে সাধারণ সম্পাদক, আমাদের রাজু আহমদকে সাংগঠনিক সম্পাদক দিয়ে কমিটি করা হয়েছে। সেই কমিটিকে মাসপাড়া ইউনিয়ন তথা আটঘরিয়ার সমস্ত পর্যায়ের বিএনপির এবং জেলা বিএনপি এবং দেশের বাইরে যে সকল বিএনপি আছে তারা সেই কমিটিকে সাধুবাদ জানিয়েছে। আজকে যারা বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপিকে নস্যাৎ করার জন্য যারা এই মাসপাড়ার ইউনিয়নে বিগত দিন এই বাটপার ফারুকের নেতৃত্বে যারা আমাদের বিএনপি প্রার্থীকে ভোট না করে তারা স্বতন্ত্র প্রার্থীর হুন্ডার পক্ষে ভোট করছেন, তারা এখানে মিছিল করার সাহস রাখে কিভাবে? আমি এটা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই। প্রিয় ভাইরা আমার, এই আজকের আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে এখানে এই খিদিরপুরের মাটিতে যখন তারা অরাজনৈতিক কিছু কর্মকাণ্ড এখানে ঘটাতে চেয়েছিল, তখন আমাদের নেতৃবৃন্দ এখানে এসে মানুষের জানমাল দোকানপাটের নিরাপত্তার জন্য তারা এখানে দাঁড়িয়ে থেকেছে। এবং আমি এই আটঘরিয়া থানার প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাই। তারাও সেইভাবে সহযোগিতা করে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ফারুকের নেতৃত্বে তারা কয়েক রাউন্ড গুলি আমরা দেখলাম, এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম কয়েক রাউন্ড গুলি ফুটেছে, বোম মেরেছে। আমরা এর প্রকৃত দৃষ্টান্ত আমরা এখন থানায় যাব, তার এই ফারুক গংদের বিরুদ্ধে মামলা করব এবং 24 ঘন্টার মধ্যে এই আসামিদের না ধরলে আমরা পরবর্তীতে বৃহত্তর প্রোগ্রাম আন্দোলন করতে বাধ্য হব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা শান্তিপূর্ণভাবে এই মাসপাড়া ইউনিয়নের সকল মানুষের জানমালের নিরাপত্তা দিবেন, কোনো দোকানদারের জন্য, কারণ এদের কাজই হচ্ছে সন্ত্রাসী করে একটি জায়গায় অশান্তি ঘটানো। এই ফারুকের আমরা দেখেছি বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকারের আমলে উনি বারবার ফ্যাসিস্টদের পক্ষে হয়ে নির্বাচন করে তিনি অনেক কিছু গাড়ি বাড়ি করেছেন, অনেক অর্থের মালিক হয়েছেন। কিন্তু আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপির নেতৃত্ব দেই, তারা আজকে একটা ভালো শার্ট পর্যন্ত পড়তে পারি না। এই জন্য এরা আবার চাচ্ছে, এখন বিএনপি ক্ষমতায় এসেছে, এখানে অরাজকতা করে বিএনপির মধ্যে তারা আজকে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব করে বিএনপিকে ধ্বংস করার জন্য তারা সামনের দিকে আগায়। এবং এই যে এখানে যে একটা পক্ষ আছে জামাত, এখানে এমপি হয়েছে, তাদের ইন্ধনে এখানে এসে তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। আমাদের জীবন থাকতে এই মাসপাড়ার মাটিতে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেব না ইনশাল্লাহ।